আজকে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2026 কেমন থাকতে চলেছে এটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো এই যে 3টে মাস মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাস তো ঠিকই, তার পাশাপাশি কিন্তু বলবো বেশ কিছু ক্ষেত্রে একটা সফলতার জায়গাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এই 3 মাসের মধ্যে। এবার মিথুন রাশির 3টি নক্ষত্র আপনারা জানেন, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র। তো এই 3টি নক্ষত্রের ক্ষেত্রেও কেমন ফলাফল প্রদান করবে সেটা নিয়েও আমরা কিন্তু একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, যাতে এই 3 মাস আপনাদের ক্ষেত্রে জায়গাটা কিন্তু অনেক স্মুথ চলে। দেখুন, আমি 3 মাসের আলোচনা একসঙ্গে করে রাখছি এর কারণ আমার নিজের কোনো সিওরিটি নেই। আপনি যে কোনো দিন যে কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে কোনো সময় আমাকে কিন্তু একটা সমস্যার মধ্যে এমন চলে আসছি যে আমার মোটামুটি 1-1.5 মাস ভিডিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই জন্যই আমি 3 মাসের আলোচনা করে রাখছি। আশা করব আপনাদের আশীর্বাদে সমস্ত সমস্যা কাটিয়ে আমি উঠতে পারবো, এই কামনাই অবশ্যই আপনাদের কাছে আমি করব। তো আজকে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই 3 মাস ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2026 কেমন থাকতে চলেছে, নক্ষত্রগুলো কি রকম ফলাফল দেবে সেটা নিয়েও একটু আলোচনা অবশ্যই করার চেষ্টা করব। তো আলোচনাটা সঙ্গে থাকবেন। আশা করব আপনাদের জন্যই আলোচনাটা কিন্তু বেশ ফলপ্রসূ হতে চলেছে। নমস্কার, জয় মা তারা। দেখুন, প্রথমেই আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা। কারণ দীর্ঘদিন একটা সময় আমরা দেখছি যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর পড়ার পরও কিন্তু একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়েই কিন্তু যেতে হচ্ছে। তো আমরা রাহু কেতুর যে পজিশনটা পাচ্ছি এবং শনির যে পজিশনটা পাচ্ছি, এইখানে কিন্তু দেখা যাচ্ছে 10th হাউসে কিন্তু শনি এবং 9th হাউসে রাহু বসে আছে। তো কোথাও না কোথাও এবং থার্ড হাউসে কেতু আপনারা জানেন, এবং বৃহস্পতির পজিশন। এই যে প্ল্যানেটগুলোর পজিশন রয়েছে তাতে অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশির যেটা খুব ভালো হতে চলেছে সেটা হচ্ছে, যাদের ক্ষেত্রে না পয়সা কড়িগুলো আটকে পড়েছিল যে কোনো জায়গায়, সেটা বিজনেস ক্ষেত্রে হতে পারে, সেটা আপনি কাউকে ধার দিয়েছিলেন সেটা হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে যাদের ক্ষেত্রে টাকা পয়সা কোথাও না কোথাও আটকে পড়েছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল পাবেন এবং সেই টাকাগুলো তুলে আনতে আপনি কিন্তু বেশ কিছুটা সমর্থ হতে পারেন। তৃতীয়ত দেখতে গেলে এখন কিন্তু কাজের শ্রীবৃদ্ধির কারণেও আপনাদের কিন্তু বেশ অর্থনৈতিক ক্ষেত্রের একটা উন্নতি আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। তবে একটা কথা মিথুন রাশির জাতক জাতিকাকে আমি বলে রাখতে চাই, খরচের ক্ষেত্রটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কিন্তু আনএক্সপেক্টেডলি কিছু খরচ আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। এর পাশাপাশি আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের জন্যও কিন্তু এই সময়ে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গাটা বেশ উন্নত হতে চলেছে। টাকা পয়সা প্রাপ্তি হবে, টাকা পয়সা কিন্তু আদায় হবে এবং টাকা পয়সা আদায়ের পাশাপাশি বিজনেসটাকেও কিন্তু আপনি বেশ ইনভেস্ট করে কিন্তু বৃদ্ধি করতে সক্ষম হতে পারেন। এখানে মিথুন রাশির জাতক জাতিকাদের আরো দুটো বিষয় থাকছে। যারা বিশেষত কর্মজগতের সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও একটা উন্নতি এই 3 মাসের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখবেন আপনার পারিবারিক ক্ষেত্রে যে শারীরিক সমস্যার কারণে আপনার বিভিন্ন রকম খরচাপাতি হচ্ছিল, সেগুলোও কিন্তু অনেকটা কম হতে চলেছে, যেখান থেকেও কিন্তু আপনার আর্থিক উন্নতি বেশ কিছুটা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আবার মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের মাতৃসূত্রে যদি কোনো প্রপার্টি থাকে, মাতৃসূত্র থেকে যদি কোনো প্রপার্টি পাওয়ার থাকে, যেটা দীর্ঘদিন ধরে হয়তো মানে সেটা চলছিল, মানে মামার বাড়ির সূত্র থেকে আর কি কোনো লিটিগেশন চলছিল, সেটা ভাগাভাগি হতে চাইছিল না, এই জায়গাটা যেমন এখান থেকেও একটা অর্থনৈতিক প্রাপ্তি আপনাদের হতে চলেছে। এবং আপনি লক্ষ্য করবেন আপনাদের মানে পৈতৃক সূত্রের প্রপার্টি আপনার কাকা জ্যাঠারা হয়তো ভাগাভাগি করতে চাইছিলেন না, যেটা আপনি চাইছিলেন হয়তো আপনার আপনার প্রপার্টিটা ভাগ হয়ে যাক, যেখানে আপনি কিছু করবেন বা সেটাকে বিক্রি করবেন, এখান থেকেও কিছু কিন্তু ভালো ফলাফল আপনাদের থাকবে এবং অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতি কিছু থাকবে। ফাটকা জাতীয় কিছু জায়গা থেকেও কিন্তু একটা উন্নতি মিথুন রাশির জাতক জাতিকাদের এই 3 মাসের মধ্যে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো এই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা কিন্তু এই 3 মাস মিথুন রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করতে চলেছে।
এবং এই জায়গাটাকে ইউটিলাইজ করার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন, এই কামনায় কিন্তু করব। তো এই জায়গাটা দেখলাম মোটামুটি কিন্তু একটা ভালো জায়গা আপনাদের ক্ষেত্রে রয়েছে। দ্বিতীয় যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের যে জায়গাটা রয়েছে, কর্মের ক্ষেত্রে দেখুন, প্রথমত কর্মের ক্ষেত্রে নতুন প্রজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং একের অধিক কাজ করা, হয়তো আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন বা অফিসেই জব করছেন, আপনি একসঙ্গে হয়তো দুটো জবও করতে পারেন, যেটাও কিন্তু খুব ভালো একটা হয়তো সুযোগ আপনাকে তৈরি করবে। এটা বিদেশের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও হবে, যে একটা চাকরির পাশাপাশি আর একটা কাজও কিন্তু আপনি করতে পারেন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো উন্নত হতে চলেছে। যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে দীর্ঘদিন ওয়েট করছিলেন তাদের জন্য একটা ভালো ফলাফল কিন্তু থাকবে। এইখানে বলে রাখি, এপ্রিল এই দুটো মাসের মধ্যে কিন্তু একটা ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে, একটু প্রমোশনের সম্ভাবনা রয়েছে এবং কাজের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি, ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন বা ডিপার্টমেন্ট হেড এরকম কিছু জায়গাতেও আপনারা কিন্তু পজিশনে চলে যেতে পারেন। ম্যানেজারিয়াল জবের ক্ষেত্রেও এখন কিন্তু বেশ কিছুটা উন্নতি মিথুন রাশির জাতক জাতিকাকে প্রদান করবে। বিশেষত যারা কিন্তু টিচার লেভেলে রয়েছেন, যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছে, সেটা প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে, যারা শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন, যারা বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টরের মধ্যে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ফুড ডেলিভারি এই রকম ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন কিন্তু কোনো হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন এবং যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গেও যুক্ত রয়েছেন, লেদার ওরিয়েন্টেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম কি বলবো ওই কাঁচের বিভিন্ন রকম জিনিসপত্র, মানে আমি ইন্টেরিয়ার ডেকোরেশনের কথা বলছি, তো এই রকম জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু কর্মের জায়গায় প্রদান অবশ্যই করতে চলেছে। এবং কাজের ক্ষেত্রে কিন্তু দেখবেন এতদিন ধরে আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল, বা অনেক ক্ষেত্রে আপনি প্রতিবাদ করছিলেন, প্রতিবাদটা হয়তো সঠিক প্রতিবাদই আপনি করছিলেন, যে কেউ ভুল কাজ করছে আপনি তার ভুলটা হয়তো ধরিয়ে দিচ্ছিলেন, কিন্তু দেখা যাচ্ছিল কালপিট আপনিই হয়ে যাচ্ছিলেন, সে ভালো হয়ে যাচ্ছিল। এই যে জায়গাটা ছিল, এখান থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা মুক্তির জায়গা অবশ্যই থাকতে চলেছে। তো এই জায়গাগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় একটা ভালো ফলাফল আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন এবং এটাও এক্সপেক্ট করতে পারেন যে এখন কিন্তু আপনি যদি মানে কাজ পরিবর্তন করতে চান, আপনার কর্মজগৎ পরিবর্তন করতে চান, সুইচ করতে চান অন্য কোনো জবের ক্ষেত্রে, সেটাতেও কিন্তু আপনি সক্ষম হতে পারেন। এটার চান্সেস যদিও আমি আপনাদেরকে নিরাশ করব না, আমি পরিষ্কারই বলে রাখছি যে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে মোটামুটি এপ্রিল মাস বা মার্চ মাসের 15 তারিখের পরবর্তী সময়ে গিয়ে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং যারা হয়তো কোম্পানির পেরোলে ডাইরেক্ট পেরোলে ছিলেন না, তাদের কিন্তু এই মার্চ মাসে দেখা যেতে পারে তারা কিন্তু কোম্পানির ডাইরেক্ট পেরোলে কিন্তু চলে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এখন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তিরও একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। এবং আগেও বললাম, কাজের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে। তো দুটো জায়গা আমরা দেখে নিলাম, একটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক জায়গা, একটা দেখে নিলাম আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। এবার যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে আপনাদের হেলথের জায়গা। দেখুন, আগের থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গার অনেক ইমপ্রুভমেন্ট দেবে। তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আপনাদের কিন্তু থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও নিজেদের শরীর স্বাস্থ্যের কথা যদি বলেন, স্পাউসের শরীর স্বাস্থ্যের কথা যদি বলেন, সন্তানের শরীর স্বাস্থ্যের কথা যদি বলেন, তাহলে কিন্তু বলবো অত্যন্ত ভালো ফলাফল আপনাকে দেবে। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু খুব একটা ভীতু প্রকৃতির মানুষ নয়, এরা কিন্তু বেশ সাহসী মানুষ। যে কোনো ক্ষেত্রে এদের মধ্যে কনফিডেন্স ভীষণ রকম থাকে। তো এই যে জায়গাটা সেটা কিন্তু কোথাও না কোথাও মিথুন রাশির জাতক জাতিকারা ফিরে পাচ্ছিলেন না। এখন কিন্তু দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকারা এই 3 মাসের মধ্যে আপনারা কিন্তু এই নিজেদের মনের যে কনফিডেন্সটা আপনি হারিয়ে ফেলেছিলেন, আপনার কথা বলার যে ক্ষমতা যেটা মিথুন রাশির শক্তি সেটা আপনি হারিয়ে ফেলেছিলেন, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল এই সময় কিন্তু প্রদান করতে চলেছে। এবং মানসিক ক্ষেত্রের একটা উন্নতি সেটাও কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
এবং আমি এখানে বলে রাখি, মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু দেখা যেতে পারে যে বিভিন্ন রকম শারীরিক ক্ষেত্রে কি বলবো, আগের থেকে অনেকটা বেটার যেমন থাকছে, আবার পুরনো রোগ ভোগ থেকেও একটা মুক্তির জায়গা আপনাদের থাকছে। যাদের অপারেশনের কোনো সম্ভাবনা ছিল সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকছে, এবং অপারেশন যারা করাতে চাইছিলেন তারা কিন্তু এই সময় অবশ্যই করিয়ে নিতে পারেন, কারণ এই সময়টা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিন্তু পক্ষেই থাকবে, বিপক্ষে একদমই কিন্তু যাবে না। হেলথের দিকে আরো বেশ কিছু ভালো ভালো ফলাফল কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে। বিশেষত যারা মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন হাঁটুর বিভিন্ন রকম সমস্যা, সুগার রিলেটেড বিভিন্ন রকম সমস্যা, হাই সুগার, হাই ব্লাড প্রেশার, এই রকম জাতীয় সমস্যা, স্পন্ডালাইটিস জাতীয় সমস্যা, শীত দ্বারায় বিভিন্ন রকম সমস্যা, এই রকম সমস্যার মধ্যে দিয়ে যারা চলছিলেন তারাও কিন্তু এই সময়কালে বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তো ওভারঅল দেখতে গেলে হেলথের দিক কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বেশ একটা ভালো ফলাফলই কিন্তু এই ৩ মাসে প্রদান করতে চলেছে। স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের দীর্ঘদিন চিন্তা ভাবনা চলছিল বা স্পাউস বারবার অসুস্থ হচ্ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে। তো সেটা মাথায় রেখে এবার এগিয়ে চলার চেষ্টা করুন। হেলথের জায়গা নিয়ে খুব একটা দুশ্চিন্তা থাকছে না, তবে বাবার হেলথটা নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। অবশ্যই বাবার শরীর স্বাস্থ্যের যত্ন নিয়ে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা করবেন। এবার যে জায়গাটা নিয়ে মিথুন রাশির আলোচনা করতে হবে সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমত বিজনেস ক্ষেত্র নিয়ে যদি বলতে হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখন কাজের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু ভালো ভালো অ্যাক্টিভিটিস আপনাদের করা উচিত, কারণ অ্যাক্টিভিটিস গুলো এখন মিথুন রাশির জাতক জাতিকাকে খুব ভালো ফলাফল প্রদান করবে। অ্যাক্টিভিটিস গুলো কিন্তু মানে যে কোনো চিন্তা ভাবনা, বিজনেস নিয়ে আপনি একটা চিন্তা ভাবনা করছিলেন যে বিজনেসটাকে আমি বাড়াবো বা বিজনেসটাকে আমি অন্য লেভেলে নিয়ে যাব, বিজনেসে আরো কিছু প্রোডাক্টকে আমি অ্যাড করব। তো এই রকম যাদের ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা ছিল, বিজনেস রিলেটেড চিন্তা ভাবনা যাদের ক্ষেত্রে ছিল, বা আপনি চাইছিলেন একটা বিজনেস ছিল তো ঠিক আছে আর একটা ছোট মতন বিজনেস আমি স্টার্ট করব, এই রকম ধরনের চিন্তা ভাবনা যাদের ছিল তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। আবার বিজনেস ক্ষেত্র থেকে যারা কিন্তু কোনো লোন প্রাপ্তি করতে চাইছিলেন তারাও আবার কিন্তু এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন। তো ওভারঅল সিনারিও যদি দেখতে হয় তাহলে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু বিজনেস ক্ষেত্র নিয়ে বিশেষ কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন সেটা থাকছে না। বিশেষত যারা মেকানিক্যাল কোনো বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন, যারা বিভিন্ন রকম মানে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন, যারা বিভিন্ন রকম বিজনেস করছিলেন কোনো মেডিসিন সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা বিজনেস করছিলেন কোনো রকম গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা বিভিন্ন রকম এই রকম কোনো বেকারি জাতীয় কোনো বিজনেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন, মানে কেক, পেস্ট্রি, বিস্কুট এগুলো হয়তো তৈরি করছিলেন আপনারা আপনাদের কারখানাতে, এরকম ধরনের বিজনেস গুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল অবশ্যই প্রদান করতে চলেছে। যারা গ্রসারি রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন তারাও একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন, এখানে কিন্তু সন্দেহের জায়গা কিছু থাকছে না। তো ৩ মাস কিন্তু বিজনেস ক্ষেত্র নিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস নিয়ে কিন্তু একটা জয় জয়কার অবস্থার মধ্যে দিয়ে অবশ্যই যাবেন, এবং এখানে কোনো অসুবিধার জায়গা নেই। যাদের লোন নিয়ে বিজনেসে বারবার করে ঘুরতে হচ্ছিল তারা কিন্তু অবশ্যই লোন প্রাপ্তি করে ফেলতে পারছেন এই ৩ মাসের মধ্যে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। তো পড়াশোনা ক্ষেত্রের জায়গা নিয়ে বলতে গেলে মিথুন রাশির জাতক জাতিকাকে এখন বলবো, দেখুন যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন প্রবলেম খুব একটা থাকছে না। যারা বিশেষত বোর্ড এক্সাম দেবেন তারা যদি প্রিপারেশন ঠিকঠাক নেন তাহলে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট এই মুহূর্তে করতে পারবেন, এবং এখানে আপনাদের মনে রাখার ক্ষমতা বা অ্যাপ্লিকেশন পাওয়ারটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সো বেসিক লেভেল এডুকেশন নিয়ে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের খুব একটা দুশ্চিন্তা এখানে কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি না। তবে প্রিপারেশন ভালোভাবে নেবেন, খুব মনোনিবেশ করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু করতে পারছেন। এবার যারা বেসিক এই হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে রয়েছেন তারা দেখুন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু সামান্য কিছু সমস্যা থাকবে কিন্তু এই ৩ মাস, কারণ কোথাও না কোথাও মিথুন রাশি যারা হায়ার স্টাডিজ করতে চাইছিলেন তারা একটা বাধার সম্মুখীন হতে পারেন। মানে আপনি হয়তো অ্যাডমিশন করাতে চাইছিলেন কিন্তু সেই অ্যাডমিশনটা হয়তো অনেক ডিলে হয়ে যাচ্ছিল, আপনি বিদেশে কোনো ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করেছিলেন সেটা অনেকটা ডিলে আপনার হয়ে যাচ্ছিল।
এই যে জায়গাগুলো, যারা অনলাইন ভিত্তিক পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এই রকম কিছু সমস্যা কিন্তু হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। যারা রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনার ক্ষেত্রের মধ্যেও ছিলেন, তারাও কিন্তু কিছুটা সমস্যার মধ্যে দিয়ে চলতে পারেন, কিছুটা বাধার সম্মুখীন আপনাদের হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আবার কিছু মানুষ থাকবে যারা কিন্তু আপনাকে পড়াশোনার ক্ষেত্র থেকে ডিমোটিভেট করে দেবে। এই ডিমোটিভেশনটা কিন্তু একদমই নিজের মধ্যে নেবেন না, নেগেটিভনেস তৈরি করবেন না। এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাবে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যারা মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু রয়েছেন। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের মানে পারিবারিক ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমত পারিবারিক জায়গায় বলতে গেলে স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গাটা বেটার হচ্ছে। তবে মিথুন রাশির কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে হবে, যদি আপনার স্পাউসের সঙ্গে আপনার লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন আপনাকে থাকার প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা মিথুন রাশির জাতক জাতিকারা করবেন। দ্বিতীয়ত, মিথুন রাশির জাতক জাতিকাদের বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখন কিন্তু যথেষ্ট উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো। যারা বাড়ি রিনোভেট করতে চাইছিলেন, বাড়ি কিনতে চাইছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে সক্ষম হতে পারেন, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। আবার সন্তানের ক্ষেত্রেও কিন্তু এখন মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। বৈবাহিক ক্ষেত্রে বা বিবাহ যারা করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে ভালো ফলাফল যেমন থাকছে, যারা কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছেন, তাদেরও কিন্তু বিবাহ স্থির হওয়ার একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল যদি দেখতে হয়, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলোও কিন্তু ভালো ফলাফল থাকছে। মোদ্দা কথা একটাই থাকছে, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2026 একটা ভালো মাসের মধ্যে পড়ছে। এই 3টে মাস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে বেশ কিছুটা ভালো ফলাফল প্রদান করবে। অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং নিজের কনফিডেন্সে আপনি নিজে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারেন, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। তবে বারবারই বলে রাখি, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই থাকবেন। তাহলে ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।